রক্তে রক্তাক্ত করে দিয়ে বলছে, তোমরা এসব কি পড়ছো? একই দিন তোমরা গ্রহণ করেছো? আমাদের ভূত, আমাদের লাত, আমাদের উজ্জা, আমাদের মানাত, আমাদের সালাস কোথায় গেল? তারা বলছে আমরা মুহাম্মদকে এবং এক আল্লাহকে আমরা বিশ্বাস করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর বলছে, বলে এইটা আমাদের জন্য ইহকাল এবং পরকালের জন্য সুখময়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা বিড়বিড় করে কি পড়ছিলে ওটা আমাকে শোনাও। বোন বলছে, ভাই তুমি নাপাক আছো, তোমাকে এটা ছোঁয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনের সূরার মধ্যে লিখে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে বিনা ওযুতে নাপাকি অবস্থাতে ছোঁয়া যায় না। তখন বলছে, বোন কি পড়ছিলে সেটা বলো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন তখন পড়ে শোনাচ্ছে পারা নম্বর 16 সূরা তাহা আয়াত নম্বর 14। আল্লাহ তাআলা যে বাণী সে বাণীটা শোনাচ্ছে। সেই বাণীটা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় আরবি ভাষার জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, অতএব তোমরা আমার ইবাদত করো আর আমাকে তোমরা নামাজের মধ্যে স্মরণ করো। এই সূরা তাহার 14 নম্বর আয়াতের দ্বারাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হেদায়েত পেলেন। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যে লাগবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়াবে, ইজ্জতের সঙ্গে দুনিয়াতেও রাখবে আর কাল কিয়ামতের দিনে ইজ্জত তো আছেই আছে। সেই জন্য আমরা যা দুনিয়াবি যা শিক্ষা অর্জন করছি করা লাগবে এই জামানায়, এই পরিবেশে বা এই পরিস্থিতিতে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা কোরআনের শিক্ষাটা আমরা গ্রহণ করব। মুসলমান হিসাবে যেরকম ভাবে নামাজ পড়া সকলের উপরে ফরজ আইন, ঠিক কোরআন শিক্ষা করা আপনার ফরজ আইন। কেননা আপনি নামাজটা কি দিয়ে পড়বেন? আপনি যদি কোরআন না জানেন, কোরআন না শিখেন, তাহলে নামাজটা আপনি কি দিয়ে পড়বেন? অতএব যেরকম নামাজ পড়া ফরজ আইন, কোরআন শিক্ষাটা করাও ঠিক ফরজ আইন। আর কোরআনের সঙ্গে সম্পর্ক করে দেখুন, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে তারা কিন্তু একটা জায়গায় তাদেরকে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। তাদের নাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ চিনবে, জানবে, বুঝবে। সেই জন্য এইসব দিনই জলসা, দিনই মাহফিল, দিনই ওয়াজ নসিহত করি বটে, কিন্তু আমলের নিয়েতে শুনতে হবে। যদি আমলের নিয়েতে শুনি, যদি আমল করার উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু এসব করা ঠিক আছে। আর যদি জলসা মানে যদি মসজিদের 6টা মুসল্লি ফজরে জলসা শুনে 3টে কমেছে, 3টে আছে, তো জলসা করে লাভ হলো না ক্ষতি হলো? ওই রকম জলসা করার প্রয়োজন নেই। যার দ্বারাই আমাদের উপকৃত হবে সেই কাজটা আমাদের করতে হবে। যাই হোক, আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআন শিখবো, কোরআন ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বলালেন, যা শোনালেন, এর উপরে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হ্যান্ডিক্যাপ সবাই নাকি? আমরা সবাই হ্যান্ডিক্যাপ নাকি মনে হচ্ছে? আর আমি মুসলমানদের মজলিসে না অন্য কারো মজলিসে এসেছি। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু কর্মকর্মী না হলে তো মানাই না, একটু সারা শব্দ না হলে তো বোঝা যায়নি যে সামনে মাখা তো বুঝতে পারবে না, টুকিটাকি হুহা বলতে হবে।
তবে নাহলে একটু আদ্র কথা বলে আমরাও বুঝতে পারবো হ্যাঁ সাড়া দিচ্ছে বা কিছু শুনছে। যে সমস্ত ভাই বাইরে আছি আমরা একটু চলে আসি ভাই। বিশিষ্ট উলামায়ে হাজরাত বার থেকে যিনাদের আসার তিনারা প্রায়